হঠাৎ করে আমার হাজবেন্ড আমাকে বলতেছে আজ আর বাসায় ইফতার করতে পারবো না, ইফতারের টাইমে আজ আমার ডিউটি আছে। ওই কথা শোনার সাথে সাথেই আমি কাজে লেগে পড়ছি, যেহেতু সে যাবে তাকে ইফতারের জন্য কিছুটা আইটেম গুছিয়ে দেওয়া লাগবে। এই জন্যই আজ সকাল সকাল ইফতারের আইটেম রেডি করতে লেগে পড়েছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই ভালোই আছেন আল্লাহর রহমতে। তো প্রতিদিনের মতো আজকের ব্লগটিও শুরু করে দিলাম। বিকাল 4টার পর থেকে আমি কাজ করতে লেগে পড়েছিলাম, কারণ আমার হাজবেন্ডের 6টা থেকে ডিউটি আছে। আমার তখনই ইফতারগুলো রেডি করে দেওয়া লাগবে তাকে। তাদের ওখান থেকেও তাকে সরকারিভাবে ইফতারের আইটেম দিবে, কিন্তু আমি তো আর বসে থাকতে পারবো না, আমার তো তাকে দিতেই হবে কিছু না কিছু। সে আমাকে বলছিল অল্প অল্প করে দিবা, বেশি দেওয়ার দরকার নাই, কিন্তু আমার যে মন, ওই মনে অল্প করে কেমন করে দিব। তো এই তো আমি আগেই ফলগুলো কেটে নিচ্ছিলাম, কেটে ফ্রিজে রেখে দিব, যেহেতু পরে আর ফল কাটার টাইম পাবো না, এই জন্য আগেই কেটে রেখে দিচ্ছিলাম। এমনিতেই তাড়াহুড়ো করে কাজ করতেছিলাম, যেহেতু তার 6টা থেকে ডিউটি আছে, তাকে আগেই রেডি করে দেওয়া লাগবে সব খাবারগুলো। আর আমার হাতেও প্রায় টাইম অনেক কম আছে এখন, যেহেতু 5টার বেশি বাজে। তো আমি সাধারণ টুকিটাকি কিছু ফল কেটে ফ্রিজে রেখে দিয়েছি, আর এখানে একটু নুডলস রান্না করতেছিলাম, ভাবলাম আজ নুডলসও দিব সাথে। তো এখানে আমি নুডলসটা সিদ্ধ করে নিচ্ছিলাম, ভাবলাম টাইম নষ্ট করে লাভ নাই, পাশের চুলাতে আমি ডিমের চপগুলো বানিয়ে ফেলি। আর ডিমটা আমি বাবুর জন্য সিদ্ধ করছিলাম, বাবু খায় নাই, এই জন্য ভাবলাম পিস পিস করে কেটে ডিমের চপ বানিয়ে নিই। এই জন্যই সুন্দর করে ডিমের চপগুলো বানিয়ে নিচ্ছিলাম, আর এই পাশে একটু নুডলসটাও নেড়ে দিচ্ছিলাম। দেখি সিদ্ধ হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিয়েছি, আর এখন এই ডিমের চপগুলো উল্টিয়ে দিব। আর ডিমের চপগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আজ আমি তেমন একটা আইটেম করতে চাইছিলাম না, আমার হাজবেন্ডও বলতেছিল বেশি কিছু করার দরকার নেই, হালকা পাতলা আমাকে কিছু দিয়ে দিও, ওতেই আমার হয়ে যাবে। এই জন্য আমি আজ রান্না করতে আসিনি, সকাল সকালে দেরি করে আসছিলাম, আর তখনই আমার এই সংবাদটা দিয়ে দেয়। তারপরে আর কি তাড়াহুড়ো করে সব কাজ করে নিচ্ছিলাম এক হাতের উপরেই। সারাদিন রোজা থেকে ইফতারের পর প্রতিদিন এই ভাজা পোড়া খেতে কিন্তু ভালো লাগে না, এই জন্য ভাবছিলাম আজ আর তেমন আইটেম করবো না, হালকা পাতলার উপরে ইফতারটা সেরে নিব। তো আমি এখানে বেগুনিটাও ভেজে নিচ্ছিলাম, আর বেগুনিটা ভেজে আমি উঠিয়ে রেখে দিব। তারপরে ছোলাটা ফ্রিজে আছে, কাল ভুনা করেছিলাম বেশি করে, আজ একটু গরম করলেই হয়ে যাবে। এক এক করে আমি সবগুলো বেগুনি ভেজে নিচ্ছিলাম, ওদিকে একটু খিচুড়ি পাকাবো, এই জন্য সবকিছু রেডি করে রেখে দিয়েছি। কিন্তু আমার হাজবেন্ড বললো এখন আর দেওয়া লাগবে না খিচুড়ি, আমি এসে রাতে ঘুমানোর আগে খাবো খিচুড়ি। ওই জন্য ভাবলাম আগে ইফতারের আইটেমগুলো রেডি করে দিয়ে ওকে, আর খিচুড়িটা আমি পরে নিরিবিরি পাকিয়ে নিব। যেহেতু টাইম অল্প, এই জন্য আমি 2 চুলায় কাজে লাগাচ্ছিলাম। এই চুলাতে আমি নুডলসটাও পাকিয়ে নিচ্ছিলাম, আর ওপাশে আমার বেগুনিটাও হয়ে যাচ্ছে, মানে 2 চুলাতে আমার 2 কাজ হচ্ছে। আজ তাড়াহুড়ো করে সব কাজ করছি, কিন্তু আজ সবগুলো খাবারই খেতে অনেক মজা হয়েছিল। এখন আমি ফ্রিজ থেকে ছোলাগুলো বের করে একটু গরম করে নিচ্ছিলাম। তো ছোলাগুলো গরম করতে করতে দেখি আমার নুডলসটাও হয়ে গেছে। এখন একটা বাটিতে বেড়ে নিচ্ছিলাম, আর বাটিতে বেড়ে নিয়ে চলে যাব ডাইনিং এ, কারণ আমার হাজবেন্ডের জন্য ইফতারিগুলো বক্সে ভরতে হবে। আর এখন সবকিছু রেডি করে নিচ্ছিলাম, মানে শরবতটা গুলিয়ে নিচ্ছিলাম, আর এক এক করে সবকিছু বক্সে ভরতেছিলাম। সেও আমার হাতে হাতে কাজ করে দিচ্ছিল, মানে বক্সে ভরতেছিল। আমি সুন্দর করে সবগুলো খাবারই বক্সে ভরে নিচ্ছিলাম, সেও ওই যে হাতে হাতে গুছিয়ে নিচ্ছিল, কারণ তারও অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। আর ইফতারির এখনো 30 থেকে 40 মিনিট টাইম আছে, আর এর ভিতরে আমার হাজবেন্ডকে আমি রেডি করে দিচ্ছিলাম, আর এখন আমার জন্য রেডি করতে হবে সবকিছু। এত অল্প টাইমে তাড়াহুড়ো করে যতটুকু পারছি ততটুকুই করছি, আলহামদুলিল্লাহ এটাই আমাদের রিজিকে ছিল আজ। আর আজকের ইফতারে আমাদের এইসবই ছিল। তো তাকে আমি 3টা বক্সে মোট ভরে দিয়েছি। এখানে একটু শরবত দিয়ে দিচ্ছিলাম, মানে শরবতটা আমি গুলিয়ে রেখেছিলাম, ওটা একটা বোতলে করে ভরে দিচ্ছিলাম, আর সবগুলো আমি একটা বেগে করে উঠিয়ে দিচ্ছিলাম, আর কিছুটা মুড়িও দিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।